মুস্তাফিজ ইস্যুতে বিরাট রদবদল হতে চলেছে টি-20 বিশ্বকাপে। কলকাতা এবং মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে না পারলে বেশ বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। কোথায় হতে পারে টাইগারদের পরবর্তী ভেন্যু এবং কী পরিমাণ ক্ষতির মুখে পড়তে পারে রোহিত কোহলিদের বোর্ড, তা নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে তোপের মুখে পড়েছে বিসিসিআই। চলমান এই বিষয়টি আলোচনা টেবিলে সমাধান না হলে এর প্রভাব হতে পারে সুদূর প্রসারী, এমনটাই ধারণা করছেন বিভিন্ন মহলের ক্রিকেট বোদ্ধারা। সবশেষ ডিসেম্বরের 16 তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল এর মিনি নিলাম। শতভাগ পেশাদারিত্বপূর্ণ ওই সন্ধ্যায় নিলাম টেবিল থেকে চেন্নাই দিল্লিকে হারিয়ে 12 কোটি টাকায় মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কিন্তু মাত্র 15 দিন যেতে না যেতেই ঘটল বিপত্তি। অভ্যন্তরীণ জটিলতায় কাটার মাস্টারকে দল থেকে এক প্রকার বাধ্য হয়েই ছেড়ে দেয় পশ্চিম বাংলার ফ্র্যাঞ্চাইজিটি। ফিজকে হারিয়ে যে ক্ষতির মুখোমুখি হয়েছে কলকাতা, তার থেকে বেশি ক্ষোভে ফেটে পড়ে ক্রিকেট ভক্তরা। শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার ক্রমশ কমতে থাকে। এই অবস্থায় বেশ চিন্তায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট সহ বিজ্ঞাপন দাতা সংস্থাগুলো। তবে মুস্তাফিজ ইস্যুতে বেশ নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপে কলকাতা এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচগুলো না খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসিতে আনুষ্ঠানিক চিঠি পাঠায় বিসিবি। নিরাপত্তা ইস্যুকে আমলে নিয়ে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও আয়োজনে প্রাথমিক প্রস্তাব দিয়েছে বিসিবি। যদি বাংলাদেশের ম্যাচগুলো নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত না হয়, তাহলে বিসিসিআই পড়তে পারে বড়সড় ক্ষতির মুখে। বিজ্ঞাপন দাতা সংস্থাগুলো বাংলাদেশের মতো একটি ক্রিকেট পাগল সমর্থকের দেশ থেকে মোটা অঙ্কের আর্থিক লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ যুক্ত হয় নির্ধারিত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তহবিলে। নিরাপত্তা ইস্যুর কারণে টাইগাররা যদি ইডেন গার্ডেন সহ নির্ধারিত অন্যান্য স্টেডিয়ামে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিজ্ঞাপন থেকে যে বড় আয় আশা করে রেখেছিল বিসিসিআই, সেখানে অনেক বড় ক্ষতির মুখে পড়বে প্রতিবেশীরা। শুধু তাই নয়, সম্প্রচারেও আসতে পারে বড়সড় পরিবর্তন। কাটার মাস্টারের কলকাতা বিচ্ছেদের পর যেভাবে নির্দিষ্ট মিডিয়াগুলোকে আনফলো করা হয়েছে, তাতে অনুমান করা যাচ্ছে আসন্ন দিনে সম্প্রচার থেকে যে আয় আসে সেখানেও বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিসিআই। এছাড়া বাংলাদেশের সাথে ইংল্যান্ড এবং অন্যান্য দেশের মধ্যকার লড়াই দেখার জন্য অনেক ক্রিকেট সমর্থক মুখিয়ে থাকেন। যারা স্টেডিয়ামে বসে এই হাই ভোল্টেজ ম্যাচগুলো উপভোগ করেন, তাদের টিকিটের ব্যয় করা অর্থ নিজেদের কাছে না রাখতে পারলে বিরাট ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। আগামী মাসের 7 তারিখে ওয়েস্ট ইন্ডিজ, 9 তারিখে ইতালি এবং 14 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। প্রথম 3টি ম্যাচ ঐতিহাসিক ইডেন গার্ডেনে এবং তাদের শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান ইস্যু সমাধান না হলে টাইগাররা পাড়ি জমাতে পারে লঙ্কানদের কলম্বো কিংবা গলে। তাতে করে আর্থিক সচ্ছলতায় দেখা দিবে শ্রীলঙ্কা বোর্ডের।